রোববার কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেহেরপুরে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান রাশেদ। ইপসিতা, যে কালবৈশাখীর ঝড়ের যে প্রভাব, সেই প্রভাব আমার পিছনে যে কলাক্ষেত সেটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই কালবৈশাখীর প্রভাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেহেরপুরে আম, লিচু, তারপর হচ্ছে মেহেরপুরের সবচেয়ে উঠতি ফসল বিশেষ করে কলা, ধান, পেঁপে, এগুলোর উপরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কৃষি বিভাগের একটি টিম কিন্তু গতকালকে সারাদিনই মাঠ পর্যায়ে কাজ করেছে এবং ক্ষতি নিরূপণের চেষ্টা করেছে। তারা যেটি বলছেন যে মুজিবনগর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে সদর উপজেলার কিছু কিছু মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যেসব মাঠে কলা রয়েছে, আর আম বাগান এবং লিচু বাগান মুজিবনগর এবং সদরে যেগুলো রয়েছে সব মাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারা গতকালকে বিকেলে গতকালকে সন্ধ্যায় এই ক্ষতির পরিমাণটি আমাদেরকে জানানোর কথা ছিল, কিন্তু তারা যেটি জানিয়েছেন আজকে সকাল পর্যন্ত তারা কাজ করছেন। যশোর অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক ইতিমধ্যে মেহেরপুরে এসে পৌঁছেছেন। তাদের নেতৃত্বে একটি টিম মুজিবনগর এবং মেহেরপুরের বিভিন্ন মাঠ তারা পরিদর্শন করবেন এবং মাঠ পরিদর্শন করার পরে দুপুরের মধ্যে হয়তো ক্ষতির পরিমাণটা কি সেটি জানাতে পারবেন। তবে চাষিরা যেটি বলছেন যে কলা ক্ষেতের যে বিষয়টা, প্রায় মাঠের 40 থেকে 50% কলা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আম ও লিচুর ক্ষেত্রে বাগান মালিকরা যেটি বলছেন যে বিশেষ করে আম ও লিচু সেটি হচ্ছে 40 থেকে 50 ভাগ লিচু এবং আম ঝরে পড়েছে। তারা বলছেন যে যেহেতু 22 তারিখ থেকে হিমসাগর আমটি সংগ্রহ করার কথা ছিল, সেই আম কিন্তু ব্যাপক হারে পড়ে গেছে এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে এই হিমসাগর আমটি কিন্তু বিদেশে রপ্তানি করার কথা রয়েছে। বিশেষ করে চায়নার একটি দল এই আমটি নেওয়ার কথা ছিল। সেই আমটি দিতে গিয়েও যারা বাগান মালিক তাদের সমস্যায় পড়তে হবে বলে বাগান মালিকরা জানিয়েছেন। তো এই ছিল ঘূর্ণিঝড়ের কালবৈশাখী ঝড়ের সর্বশেষ পরিস্থিতি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।